হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুরু করছি আজকের ভিডিও অনলাইন এক্সাম প্রসিডিওর ফর ডিপ্লোমা ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে যারা এবার ফাইনাল ইয়ার এক্সাম দেবে তাদের সকলের জন্য এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যেটা এক্সাম ডেট নাম্বার 1 হচ্ছে এক্সাম ডেট, যেটা তোমরা অলরেডি জেনে গেছো যে 5 অক্টোবর থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে। আর রুটিন রিলেটেড আমরা ডিসকাস করব, এক্সাম টাইম রিলেটেড, আর হচ্ছে এক্সাম টাইম এক্স্যাক্ট টাইম তোমাদের কত আওয়ার রয়েছে সেটা সেই কনফিউশনটা ক্লিয়ার করে দেব। আর হচ্ছে অ্যাডমিট কার্ড, তোমরা অ্যাডমিট কার্ড কবে পাবে, অ্যাডমিট কার্ড পাবে কি পাবে না, যে কনফিউশনের মধ্যে তোমাদের মধ্যে যে কোয়ারিজ রয়েছে সেটা ক্লিয়ার করে দেব। কোশ্চেন পেপার ডাউনলোড প্রসিডিওর, কিভাবে কোশ্চেন পেপার ডাউনলোড করতে পারবে তোমরা, সেখানে তার প্রসিডিওরটা কি, কোন সময় করতে হবে সেটা আমরা আলোচনা করব। আর আনসার স্ক্রিপ্টটা কিভাবে রেডি করতে হবে সেগুলো ডিটেলসে আমি আলোচনা করব। তো এই ভিডিওটা একদম লাস্ট অবধি দেখবে আর সকলকে শেয়ার করে দেবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল 23শে সেপ্টেম্বর যে গাইডলাইনটা, যে সার্কুলারটা বের করেছে তার গাইডলাইনগুলো একবার আমরা দেখে নিচ্ছি। Guideline 1 for all regular and casual diploma student of final semester, external assessment of the theoretical subject will be done through examination in online mode. তো গাইডলাইন 1 এ পরিষ্কার বলা আছে তোমাদের থিওরিটিক্যাল সাবজেক্টের যে এক্সামটা হবে সেটা অনলাইন মোডে হবে। গাইডলাইন 2তে বলা আছে এক্সাম ডেট তোমাদের দেওয়া আছে 5/10/2020 এক্সাম স্টার্ট হচ্ছে। আর রুটিন ফর দ্য এক্সামিনেশন উইল বি নোটিফাইড বাই দ্য কাউন্সিল। তো রুটিনটা তোমরা ওয়েব পোর্টালে পেয়ে যাবে এই কয়েকদিনের মধ্যে। গাইডলাইন 3, questions for the examination will be available from web portal in council's website. The council will provide the confidential login password to the institute 1 hour before commencement of the examination each day. Institute have to distribute the same password to their eligible student through email, WhatsApp, SMS 30 minutes before commencement of the examination, that is by 10:30 a.m. So all institute have to keep their communication channel ready for their students much before 5/10/2020 for sending the password to their eligible student on the day of examination. তো গাইডলাইন 3 তে পরিষ্কার বলা আছে যে তোমাদের যে কোশ্চেনটা সেটা ওয়েব পোর্টালে অ্যাভেলেবেল হবে। আর কাউন্সিল বা তার কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড প্রত্যেকটা কলেজকে ইনস্টিটিউটকে পাঠিয়ে দেবে। আর সেই পাসওয়ার্ডটা তোমরা হচ্ছে প্রত্যেককে তোমরা সেই পাসওয়ার্ড পেয়ে যাবে হোয়াটসঅ্যাপের থ্রু দিয়ে। তো তোমাদের এখানে পরিষ্কার এখানে ক্লিয়ার করে বলা হয়েছে যে তোমাদের কিন্তু কলেজের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, যারা যে ডিপার্টমেন্টে পড়ছো সেই ডিপার্টমেন্টের টিচারের সাথে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রেডি করে নিতে হবে যাতে সেই পাসওয়ার্ডটা তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। কারণ এই কনফিডেন্সিয়াল পাসওয়ার্ড দিয়ে তোমাদের কিন্তু সেই কোশ্চেন পেপার ডাউনলোড করতে হবে। তার জন্য টাইম দেওয়া রয়েছে 30 মিনিটস এক্সট্রা টাইম দেওয়া রয়েছে। ওখানে হয়তো তোমাদের যখন পাসওয়ার্ড চাইবে সেখানে হয়তো তোমাদের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন নাম্বার চাইতে পারে, সেই জন্য তোমাদেরকে কিন্তু সেই কমিউনিকেশনটা স্ট্রং করতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ ম্যান্ডেটরি, যে একটা কমন প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা স্টুডেন্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে যে একটা কমন গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমাদের কিন্তু জয়েন হতেই হবে। সেখান থেকে তোমরা সেই পাসওয়ার্ড পাবে, সেই পাসওয়ার্ড তোমাদের ওয়েব পোর্টালে পুট করতে হবে। আর সেখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডেট অফ বার্থ এগুলো কিন্তু চাইতে পারে। তো এটা অবশ্যই মাথায় রাখবে যে সেটা কোনোভাবেই তোমরা ডিপেন্ড করবে না যে তোমরা অন্য কোনো গ্রুপ থেকে কোশ্চেন পেপারটা নিয়ে নেবে, এটা কখনোই তোমরা মাথায় রাখবে না, কারণ তোমাদেরকে নিজেদেরকেই সেই কোশ্চেন পেপারটা ডাউনলোড করতে হবে। পরের গাইডলাইনে যেটা বলা আছে যে এলিজিবল স্টুডেন্ট হ্যাভ টু ডাউনলোড কোশ্চেন পেপার ফ্রম ওয়েব পোর্টাল ইউজিং কনফিডেন্সিয়াল লগ ইন পাসওয়ার্ড, যেটা আমি একটু আগে বললাম। গাইডলাইন 5-এ বলা আছে ফর ইচ ডে এক্সামিনেশনস দ্য কাউন্সিল উইল প্রোভাইড নিউ পাসওয়ার্ড টু দ্য ইনস্টিটিউট ফর অনওয়ার্ড ট্রান্সমিশন টু দেয়ার এলিজিবল স্টুডেন্ট। তো প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন পাসওয়ার্ড জেনারেট হবে আর সেই পাসওয়ার্ড দিয়ে তোমাদেরকে কোশ্চেন পেপার ডাউনলোড করতে হবে। তো এটা একদম পরিষ্কার যে তোমাদের কমন হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি।
পরের গাইডলাইন, দ্য প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চেন ফর এক্সামিনেশন শ্যাল রিমেইন অলমোস্ট সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওকেশন। একদম তোমাদের কোয়েশ্চেন পেপারটা একদম প্রিভিয়াস সেমিস্টারে যে কোয়েশ্চেন পেপারের মতো হয় একই রকম হবে, তো সেটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। পরের গাইডলাইন, স্টুডেন্ট হ্যাভ টু রাইট দ্য আনসার স্ক্রিপ্ট অফ কোয়েশ্চেন ইন ওন হ্যান্ড রাইটিং ইউজিং A4 সাইজ পেজেস। তো A4 সাইজে তোমাদের প্রত্যেকটা আনসার স্ক্রিপ্ট A4 সাইজে রেডি করতে হবে। আর এখানে তোমাদের বলে দিই, A4 সাইজের যে পেজটা হয় তোমরা ওয়ান সাইড ইউজ করবে, বোথ সাইড কখনো ইউজ করবে না, কারণ হচ্ছে যেটাকে যখন সেটাকে তোমরা স্ক্যান করবে তো সেটা লেখাটা আপচা আপচা হয়ে যেতে পারে, বা ব্যাক সাইডের লেখাটা তোমাদের কিন্তু চলে আসতে পারে। তো সেটা মাথায় রেখে কিন্তু তোমরা প্রত্যেকটা ফ্রন্ট পেজের প্রত্যেকটা A4 সাইজের তোমরা ওয়ান সাইড কিন্তু লিখবে। আর প্রত্যেকটা পেজের তলায় কি বলেছে, ফুল সিগনেচার কিন্তু তোমাদের লিখতে হবে। এর ইনস্ট্রাকশনটা আমি ফ্রন্ট পেজ যে রয়েছে সেখানে আরও ডিটেলসে দিয়ে দেবো। তো এখানে এটাই বলা রয়েছে। আর প্রত্যেকটা ফ্রন্ট পেজ, প্রত্যেকটা আনসার স্ক্রিপ্টে একটা করে ফ্রন্ট পেজ থাকবে, সেই ফ্রন্ট পেজে তোমাদের টোটাল ডিটেলস কিন্তু সেখানে মেনশন করা রয়েছে। After completion of the examination, students have to upload the scanned copy of their answer script along with the front page to the same web portal using the same password. তাহলে যে পাসওয়ার্ড দিয়ে তোমরা কোশ্চেন পেপারটা ডাউনলোড করেছিলে সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমাদের স্ক্যান কপি যে আনসার স্ক্রিপ্টটা সেটা যে PDF কপি যেটা রেডি হবে সেটা তোমাদের আপলোড করতে হবে। ফর আপলোডিং the answer script, student will get additional time of 30 minutes after the examination hour। মানে হচ্ছে তোমাদের যে এক্সাম টাইমটা 2 আওয়ার্স রয়েছে, 2 আওয়ার্সের পরে আবার এক্সট্রা 30 মিনিট তোমাদের আপলোড করার জন্য টাইম দেওয়া থাকবে। পরের গাইডলাইনে যেটা বলা আছে, ইন জেনারেল দ্য ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 2 আওয়ার্স ফর ফুল পেপার, মানে 70 মার্কসের যে পেপারটা তার জন্য তোমরা টাইম পাবে 2 আওয়ার্স। আর যাদের 1 ঘন্টার পেপার সেটা হয়ে যাবে, সেটা যেটা হাফ পেপার মানে হচ্ছে 35, 40, 50 হতে পারে, সেটা তোমরা টাইম পাবে হচ্ছে 1 ঘন্টা টাইম। সো স্টুডেন্ট উইল গেট টোটাল টাইম 3 আওয়ার্স। তার মানে হচ্ছে তোমাদের যদি 2 ঘন্টার টাইম হয় তাহলে সেখানে তোমরা 30 মিনিটস কোশ্চেন পেপার ডাউনলোডের জন্য আর 30 মিনিটস এক্সট্রা পাবে তোমরা হচ্ছে কোশ্চেন আনসার স্ক্রিপ্ট আপলোডের জন্য। তো টোটাল যে টাইমটা 3 আওয়ার্স টাইম, তোমাদের 3 ঘন্টার মধ্যে টোটাল কমপ্লিট এক্সামটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে পরিষ্কার বলা আছে যে তোমাদের লেখার জন্য টাইম হচ্ছে 2 ঘন্টা। এবার তোমাদের যদি কোশ্চেন পেপার তোমরা যদি 30 মিনিটসের মধ্যে যদি তোমরা একদম শুরুতেই যদি ডাউনলোড করতে পারো তাহলে তোমরা শুরু থেকে লেখা স্টার্ট করতে পারবে, কিন্তু পরের যে 30 মিনিটটা সেটা কিন্তু তোমরা আপলোডের জন্য রেখে দেবে, কারণ তোমাদের টোটাল 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। পরের 30 মিনিটটা তোমরা কোনোভাবে ওয়েস্ট করবে না। তোমাদের 2 ঘন্টা কমপ্লিট হওয়ার পরের যে এক্সট্রা 30 মিনিটস টাইম রয়েছে সেই টাইমে তোমরা কিন্তু কোশ্চিন আনসার স্ক্রিপ্টটা আপলোড করা শুরু করে দেবে, কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, নেটওয়ার্কের ব্যাপার রয়েছে। অনেকের হয়তো বাজে নেটওয়ার্ক থাকার জন্য আপলোড হতে অনেক টাইম লেগে যাবে। তো সেই ব্যাপারটাই কিন্তু মাথায় রেখে তোমরা এক্সট্রা 30 মিনিট হাতে টাইম নিয়ে আনসার স্ক্রিপ্টটা আপলোড করবে। তো আমরা জেনে গেলাম, এক্সাম ডেট জেনে গেছি, 5/10/2020 এক্সাম স্টার্ট হচ্ছে। রুটিনটা তোমরা ওয়েব পোর্টালে পেয়ে যাবে। এক্সাম টাইম তোমরা জেনে গেলে যে এক্সাম টাইম তোমাদের ফুল পেপারের জন্য হচ্ছে 2 ঘন্টা আর হাফ পেপারের জন্য 1 ঘন্টা। এবার অ্যাডমিট কার্ডের ব্যাপারটা চলে আসে। অ্যাডমিট কার্ড অনেকের মধ্যে কোয়ারিজ রয়েছে যে অ্যাডমিট কার্ড তোমাদের দেওয়া হবে কি না। তো অ্যাডমিট কার্ড তোমাদের এক্সামের আগে অবধি তোমরা একবার সবাই ফলো করবে, যদি দিয়ে দেয় তো লিঙ্কে অ্যাডমিট কার্ড পেয়ে যেতে পারো, আর যদি না দেয় তো তোমাদের ওখানে তোমরা তো সকলেই জানো যে অ্যাডমিট কার্ডে যে একটা ডিজিট চেঞ্জ হয়ে যায়, শুধু রোল নাম্বারটা যেমন রেজিস্ট্রেশন নাম্বার সবার সেম থাকে, রেজিস্ট্রেশন নাম্বার কোনো চেঞ্জ হয় না, নাম্বারটা চেঞ্জ হয় না। অ্যাডমিটের যে রোলটা সেটা তোমরা যেহেতু 6 সেমিস্টার, তো লাস্টে ওই ডিজিটটা যেটা চেঞ্জ হয় সেটা তোমরা নিজেরাই চেঞ্জ করে দেবে, যেটা তোমরা সকলেই জানো। আর যদি যদি অ্যাডমিট কার্ড দেওয়া হয়ে থাকে, কারণ এখানে কোনো সার্কুলারে বলা নেই যে অ্যাডমিট কার্ড তোমাদের প্রোভাইড করবে, এখানে হয়তো তারা ট্রাই করছে তোমাদের লিঙ্ক দেওয়ার জন্য। যদি পাও তো সেটা হচ্ছে সানডের মধ্যে পেয়ে যাবে, আর যদি না পাও তো তোমরা যেটা জানো সেইভাবে রেজিস্ট্রেশন নাম্বার, রোল আর নাম্বার তোমরা নিজেরাই লিখে দেবে।
নেক্সট হচ্ছে কোশ্চেন পেপার ডাউনলোড আমরা জেনে গেলাম, এবার আনসার স্ক্রিপ্টটা আমরা জেনে গেলাম। এবার আমরা চলে আসবো হচ্ছে ফ্রন্ট পেজ আনসার স্ক্রিপ্ট, যেখানে বলা আছে যে আনসার স্ক্রিপ্টে প্রত্যেকটা এক্সামের আনসার স্ক্রিপ্টের আগে একটা করে ফ্রন্ট পেজ অ্যাড করতে হবে, আর সেটা হচ্ছে স্ক্যান কপি যে তোমরা পিডিএফটা করবে সেটা হচ্ছে সিঙ্গেল পিডিএফ, যাতে পিডিএফটা দুটো পিডিএফে যাতে আপলোড না হয় এটা মাথায় রাখবে। সেখানে পরিষ্কার বলে দেওয়া রয়েছে যে সিঙ্গেল পিডিএফে আপলোড করতে হবে। তো ফ্রন্ট পেজটা একদম শুরুতেই থাকবে, ফ্রন্ট পেজের মধ্যে টোটাল ডিটেলস রয়েছে আর সেখানে ইনস্ট্রাকশন রয়েছে। তো আমরা ফ্রন্ট পেজে চলে আসছি। এই যে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজটা তোমরা অলরেডি সকলে পেয়ে গেছো। তো এই ফ্রন্ট পেজটা তোমাদের কিন্তু আগে থেকে প্রিন্ট করে রেখে রেডি করে রাখতে হবে। এই ফ্রন্ট পেজে যেটা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট পেজে ব্রাঞ্চ নেম রয়েছে, তোমাদের ব্রাঞ্চ লিখতে হবে, এই জায়গাটা ব্রাঞ্চ লিখতে হবে, সেমিস্টার লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার তোমরা আগে থেকে রেডি করে রেখে দেবে, রোল নাম্বার লিখতে হবে, নাম্বার লিখতে হবে। তো নাম্বারটা সেম থাকে, রোলটা চেঞ্জ হয়। তো এই জায়গাটায় তোমরা হচ্ছে নিজেরা বুদ্ধি করে এই রোলটা তোমরা কিন্তু এখানে লিখবে যদি অ্যাডমিট কার্ড না পাও। নেক্সট হচ্ছে সাবজেক্ট এক্সামিনেশন, সাবজেক্ট অফ এক্সামিনেশন কী সাবজেক্টের উপরে এক্সাম হচ্ছে সেটা, আর ডেট অফ এক্সামিনেশন, এগুলো হচ্ছে পরিষ্কারভাবে আগে থেকে রেডি করা। ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ফুল সিগনেচার তোমাদের লিখতে হবে। তো এই ফ্রন্ট পেজটা আমি বলবো তোমরা হচ্ছে আগে থেকেই তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে, যে ব্রাঞ্চে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা কিন্তু ফ্রন্ট পেজ আগে থেকে রেডি করে রেখে দেবে। রুটিন পাওয়ার পরে তোমরা ডেট জেনে যাবে, তো সেই অনুযায়ী তোমরা কিন্তু এই ফ্রন্ট পেজটা, কারণ এক্সাম চলাকালীন রেডি করার কোনো দরকার নেই, কারণ তোমাদের এটা হচ্ছে তোমাদের যে এক্সট্রা যে অ্যাডভান্টেজগুলো রয়েছে, তোমরা কিন্তু আনসার স্ক্রিপ্টের যে টোটাল যে লেভেলিংটা, আনসার স্ক্রিপ্টটা কীভাবে রেডি করতে হবে সেটাও আমি বলে দেবো। তো ফ্রন্ট পেজটা তোমরা কিন্তু আগে থেকে রেডি করে রেখে দেবে। চলে আসছি ইনস্ট্রাকশনে। ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে তোমরা কিভাবে, এখানে ইনস্ট্রাকশন 1-এ আমরা যদি দেখি, ইনস্ট্রাকশন 1, ডাউনলোড অ্যান্ড প্রিন্ট দিস পেজ ফর ইচ এক্সামিনেশন। তো এখানে পরিষ্কার বলা আছে এই পেজটাকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে, আগে থেকে যেটা করে রাখতে আমি বললাম। ফিল ইট আপ অ্যান্ড অ্যাটাচ অন দ্য টপ অফ দ্য আনসার স্ক্রিপ্ট, আনসার স্ক্রিপ্টের একদম উপরে শুরুতে এটা রেখে দিতে হবে। ইউজ A4 সাইজ পেপার, লিভ ব্যাক সাইড অফ দ্য ফ্রন্ট পেজ। তো এই যে ফ্রন্ট পেজটা, যেটা তোমরা ফ্রন্ট পেজটা তোমরা প্রিন্ট করবে তার ব্যাক সাইডে কিন্তু লেখা যাবে না, এটা পরিষ্কার মেনশন করা রয়েছে। আর ইউজ A4 সাইজ পেপার টু রাইট ইউর আনসার, এখানে বলাই রয়েছে যে A4 সাইজের পেপার তোমাদের ইউজ করতে হবে। রাইট আনসার ইন ওন হ্যান্ড রাইটিং, তোমাদের নিজের হাতে কিন্তু আনসার লিখতে হবে, অন্য কারো লেখা কিন্তু লেখা যদি দুই রকমের হয়ে যায় তাহলে কিন্তু টোটাল আনসার স্ক্রিপ্টটা এভ্যালুয়েশন করা হবে না। এখানে পরিষ্কার ইনস্ট্রাকশন বলে দেওয়া রয়েছে, তো সেটা কখনোই করতে যাবে না। স্পেসিফাই পেজ নাম্বার অ্যাট দ্য বটম অফ দ্য ইচ পেজ অফ দ্য আনসার স্ক্রিপ্ট। তো এখানে পরিষ্কার বলে দিয়েছে যে প্রত্যেকটা পেজের তলায় তোমাদের কি করতে হবে, পেজ নাম্বার, প্রত্যেকটা পেজের উপরে টপে বলা আছে যে পেজ নাম্বার কিন্তু মেনশন করতে হবে, সেটা আগে থেকে তোমরা কিন্তু রেডি করে রেখে দেবে। রাইট ইউর ব্রাঞ্চ নেম, রোল নাম্বার, সাবজেক্ট নেম অ্যান্ড পুট ফুল সিগনেচার অ্যাট দ্য বটম অফ ইচ পেজ অফ দ্য আনসার স্ক্রিপ্ট। এখানে পরিষ্কার মেনশন করা আছে যে প্রত্যেকটা পেজের, আনসার স্ক্রিপ্টের প্রত্যেকটা A4 সাইজে যে পেজ ইউজ করবে তার প্রত্যেকটা পেজের তলায় কিন্তু ব্রাঞ্চ নেম, রোল নাম্বার, সাবজেক্ট লিখতে হবে অ্যান্ড ফুল সিগনেচার থাকবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো A4 পেজটাকে এইভাবে রেডি করে নেবে। A4 পেজের বলা আছে একদম টপে পেজ নাম্বার মেনশন করতে বলেছে, তো পেজ নাম্বার 1, তো পেজ নাম্বার দিয়ে তোমরা রেডি করে রেখে দেবে পেজ নাম্বার। এখানে পেজ নাম্বার 1ও তোমরা লিখতে পারো, অনলি 1ও লেখা যেতে পারে। তো পরের পেজ নাম্বার 1, 2 করে তোমরা কিন্তু সিরিয়াল নাম্বার মেনশন করতে পারো। তো সিরিয়াল নাম্বারটা মেন হচ্ছে, সিরিয়াল নাম্বার এখানে মেনশন করতে হবে। তো পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 এইভাবে তোমরা লিখতে পারো। আর নিচে যেটা বলেছে যে পরিষ্কার এখানে বলা রয়েছে ব্রাঞ্চ নেম, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লিখবে, যারা মেকানিক্যাল লিখবে, যারা সিভিল, সিএসটি, যেভাবে যাদের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চ নেমগুলো এখানে লিখতে হবে। রোল নাম্বারটা এখানে কিন্তু লিখতে হবে, রোল নাম্বার এখানে পরিষ্কার বলা আছে। আর সাবজেক্ট নেম, যে সাবজেক্টের এক্সাম হবে সেই সাবজেক্ট, আর ফুল সিগনেচার রয়েছে। এই চারটে কিন্তু তোমাদেরকে যে চারটে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, ব্রাঞ্চ, রোল নাম্বার, সাবজেক্ট নেম আর হচ্ছে সিগনেচার, এইগুলো এই ফ্রন্ট পেজটা তোমরা কিন্তু এই লেখাটা আগে থেকে রেডি করে রেখে দেবে। আর
নিচের লেখাটা অ্যাটলিস্ট তোমরা আগে থেকে রেডি করে রেখে দেবে, আর উপরে তোমাদের ডিপেন্ড করবে যে কতগুলো আনসার স্ক্রিপ্ট তোমাদের, কতগুলো A4 সাইজে পেজ লাগছে, তার উপর কিন্তু তোমার সিরিয়াল নাম্বারটা এখানে পুট করতে হবে, এইভাবে পুট করতে হবে, সিরিয়াল নাম্বার 1, সিরিয়াল নাম্বার 2, সিরিয়াল নাম্বার 3, এইভাবে তোমাদেরকে অ্যাড করে করে আনসার স্ক্রিপ্টগুলো রেডি করতে হবে। তো এই ইনস্ট্রাকশন পরিষ্কার বলা রয়েছে। তো ইনস্ট্রাকশন 5-এ যেটা বলা আছে যে তোমরা যে ফ্রন্ট পেজটা রেডি করবে সেটা যাতে অ্যাটাচ করতে না ভুলে যাও, যদি অ্যাটাচ না করো তাহলে সেটা হচ্ছে ইনকমপ্লিট হিসেবে ট্রিট করা হবে, আর সেই আনসার স্ক্রিপ্টটা ইভ্যালুয়েশন করা হবে না, তো তোমাদের সেই সাবজেক্টে কিন্তু সাফলি হিসেবে ট্রিট হয়ে যাবে। তো এটা একদম ইনস্ট্রাকশনে পরিষ্কার বলা আছে যে ফ্রন্ট পেজ একদম শুরুতে লাগাতেই হবে, ফ্রন্ট পেজ অ্যাড করতেই হবে, উইদাউট ফ্রন্ট পেজ কিন্তু আপলোড করা হয়ে গেলে সেটা হচ্ছে ইনকমপ্লিট, আর হচ্ছে ইভ্যালুয়েশনের জন্য কোনো কনসিডার করা হবে না, তো সেটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে আপলোড ইউর আনসার স্ক্রিপ্ট অ্যালং উইথ দ্য ফিল্ড ইন ফ্রন্ট পেজ টু দ্য ওয়েব পোর্টাল উইদিন দ্য স্টিপুলেটেড টাইম ফর ইচ ডেজ অফ এক্সামিনেশন। তো যে টাইমটা রয়েছে এখানে একদম টাইমটা বেঁধে দিয়েছে যে 3 আওয়ার্স টাইমের মধ্যে কিন্তু টোটাল প্রসিডিওর কমপ্লিট করতে হবে, যে লাস্ট যে টাইমটা সেটা খুব ভ্যালুয়েবল, খুব ইম্পর্টেন্ট টাইম, লাস্ট 30 মিনিট টাইমটা কিন্তু তোমরা আনসার স্ক্রিপ্ট আপলোড করার জন্য টাইম রেখে দেবে। অনেকের যদি অনেক 2 ঘন্টার আগে যদি লেখা হয়ে যায় তাহলে 30 মিনিটসের আগে তোমরা আপলোড করতে পারো, তো সেই জায়গাটা মাথায় রাখবে। কিন্তু 30 মিনিটসটাকে কোনোভাবেই তোমরা কমিয়ে দেবে না, যে 10 মিনিট আগে স্টার্ট করলে 10 বা 15 মিনিট আগে স্টার্ট করলে সেটা কখনোই করবে না, কারণ 30 মিনিটস টাইমটা নিয়ে কিন্তু তোমরা কোশ্চেন আনসার স্ক্রিপ্টটাকে আপলোড করবে। তো আজকের এই যে আমাদের ডিসকাশন, আমরা আশা করি সব টপিক তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।